শিল্পের জন্য এবার সরাসরি জমি কেনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক চাই না, আমরা চাই না কোনো সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক। আমরা সরাসরি জমি কিনে শিল্প সংস্থাকে হস্তান্তর করব। ডানকুনিতে লাক্সকোজের ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। কলকাতায় ফের গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। পুলিশের জালে কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস। গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গী ভোলা সরকারকেও। 14 তারিখ পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ, তাদের অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও আঘাত করা হয় বলে দাবি। 2020 সালের একটি মামলায় গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলরকে। ধৃত অঞ্জন দাস কলকাতা পুরসভার 129 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তার স্ত্রী সংহিতা দাস সেই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, 2020 সালে দলবল নিয়ে তার উপরে চড়াও হন অঞ্জন দাস। বাধা দিতে গেলে মারধর করা হয় বিজেপি নেতার স্ত্রী ও অন্তঃসত্ত্বা পুত্রবধূকে। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত অন্তঃসত্ত্বা, কিন্তু অভিযোগ তৎকালীন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই ভয় দেখায় পুলিশ। অভিযোগ দায়ের করেছিলাম, আমার পরিবার থেকে অভিযোগ দায়ের হয়েছিল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা আমাদের কাছে আমরাই এটাই জানতাম যে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। যখন আমরা 2026 সালে 31শে মে আবার কমপ্লেনটা করতে গেলাম, তখন আমরা জানতে পারছি যে সেই সময় 2020 সালে একটা কমপ্লেন হয়েছিল, তার কোনো খবর বা কিছুই আমরা এখনো অবধি জানতে পারিনি। 2026-এ এসে জানতে পারলাম। তো আবার আমরা রিওপেন করলাম কেসটা। অঞ্জন দাস এবং প্রবীর সরকার ভোলা সরকারকে অ্যারেস্ট করেছে পুলিশ। 4 মে রাজ্যে পালা বদলের পর নতুন করে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। গ্রেফতার হন তার এক শাগরেদ ভোলা ওরফে প্রবীর সরকারও। 23 তারিখ অবধি পিসি চাওয়া হয়েছে। সেখানে ওনাদের 2020-তে এরকম অনেক কিছু ছিল, অনেক মেডিকেল ছিল, যেগুলো তখন নিয়ে আসতে পারিনি। তখনকার সরকার, তখনকার এত ইনফ্লুয়েন্সিয়াল লোকজন ছিলেন ওই সময় নিয়ে আসা যায়নি। এখন যেহেতু একটুখানি পরিবর্তন হয়েছে, সেহেতু ওনারাও সাহস করে, যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে, ওনাদের বক্তব্যটা জানিয়েছেন। সেই হিসেবেই আজকে ওনাদের অ্যারেস্ট হয়েছে। ওনারা 354 ধারার অভিযোগ করা হয়, সেকশন যোগ করা হয়। একটা গোপন জবানবন্দি নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের কাছে, সেখানে উনি সবটা বলেন কীভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, তারপর শ্লীলতাহানি হয়েছে। এইসব দেখে ল্যান্ড কোর্ট কনসিডার করছেন। আমরা পুলিশ কাস্টডি প্রেয়ার করছি, ল্যান্ড কোর্ট কনসিডার করছেন। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কাটোয়ায় পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হলেন
তৃণমূলের পঞ্চায়েত প্রধান আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। অভিযোগ, পুরুষদের নামে খোলা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকার ব্যবস্থা করে দিতেন এই পঞ্চায়েত প্রধান। এরপর উপভোক্তা পিছু প্রতি মাসে 300 থেকে 500 টাকা করে কাটমানি নিতেন। অভিযোগ, বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডলের সঙ্গে জুটি বেঁধে এই কাজ করতেন আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম। আমি আর আমার স্বামী দুজনাই লক্ষ্মী ভাণ্ডার পাই। আমাদের বলা হয়েছিল যে একটা টাকা ঢুকবে, তার জন্য অ্যাকাউন্ট যাই হোক দিয়েছিলাম। তারপরে জানছি যে এরকম লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে, ঢুকলে 300 নিত, 700 নিতেন, এরকম কার্তিক মণ্ডল ওইটা করে দিয়েছিল বলে নিত। এদের বিরুদ্ধে প্রশাসন তদন্ত নিয়ে যেন কঠোরভাবে এদের শাস্তির ব্যবস্থা করে। পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হলেও এখনো পুলিশের নাগালের বাইরে আর এক অভিযুক্ত। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।